নমস্কার, আমি সাগর রাই। উইনিং কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আগের ক্লাসে আমরা ইতিহাসের সিন্ধু সভ্যতা এবং বৈদিক সাহিত্যের শ্রুতি সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা স্মৃতি এবং ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানব। তাহলে চলো শুরু করা যাক। স্মৃতি, আমাদের মোট স্মৃতি হচ্ছে ছটা। কি কি? বেদাঙ্গ, স্মৃতি, মহাকাব্য, পুরাণ, উপবেদ আর হচ্ছে দর্শন। প্রথমে এক এক করে জেনে নেব। বেদাঙ্গ হচ্ছে আমাদের মোট ছটি, স্মৃতি হচ্ছে ছটি, মহাকাব্য হচ্ছে আমাদের দুটি। কি কি? এক হচ্ছে রামায়ণ আর এক হচ্ছে মহাভারত। রামায়ণ লিখেছিলেন বাল্মীকি, ঋষি বাল্মীকি হচ্ছে রামায়ণ লিখেছিলেন, এবং মহাভারত লিখেছিলেন বেদব্যাস। তারপর চলে আসি পুরাণে। আমাদের মোট পুরাণ হচ্ছে 18টি। তার ভেতর সব থেকে যে প্রাচীনতম পুরাণ সেটা হচ্ছে আমাদের এই মৎস্য পুরাণ। তারপর চলে আসি উপবেদে। উপবেদ হচ্ছে আমাদের মোট 4টি। কি কি? একটা হচ্ছে আয়ুর্বেদ, একটা হচ্ছে ধনুর্বেদ, একটা হচ্ছে গান্ধার্ববেদ আর একটা হচ্ছে শিল্পবেদ। অনেক সময় পরীক্ষায় এরকম জিজ্ঞাসা করে যে আয়ুর্বেদ কোন বেদের উপবেদ, তখন অ্যান্সার কি কি দেবে একটু জেনে নাও। আয়ুর্বেদ হচ্ছে ঋগ্বেদের উপবেদ, তারপর গান্ধার্ববেদ হচ্ছে আমাদের সামবেদের উপবেদ, ধনুর্বেদ হচ্ছে আমাদের যজুর্বেদের উপবেদ, আর শিল্পবেদ হচ্ছে অথর্ববেদের উপবেদ। তারপর দেখে নিই দর্শন। দর্শন আমাদের মোট 6টি। কি কি? ন্যায় দর্শন, বৈশেষিক, সাংখ্য, পূর্বমীমাংসা, যোগ আর হচ্ছে উত্তর মীমাংসা। এবার এই দর্শনগুলো কে কখন লিখেছিল একটু জেনে নিই। ন্যায় দর্শন লিখেছিল গৌতম, বৈশেষিক দর্শন লিখেছিল ঋষি কণাদ, এবং সাংখ্য দর্শন লিখেছিল কপিল, পূর্বমীমাংসা লিখেছিল যামিনী, যোগ দর্শন লিখেছিল পতঞ্জলি, উত্তর মীমাংসা লিখেছিল বেদব্যাস। এবার এগুলো কখন লিখেছিল সেগুলো সঠিকভাবে এখনো জানা যায়নি। আশা করি স্মৃতি সম্পর্কে তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না। এরপরে আমরা জেনে নেব ষোড়শ মহাজন পদ। তাহলে চলো জেনে নিই ষোড়শ মহাজন পদ। এই সম্পর্কে যদি আমি বকা শুরু করি তাহলে বকেই যেতে হবে, শেষ হবে না। সুতরাং ফাও বকা বাদ দিয়ে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট আমরা আজকে সেগুলো সম্পর্কে জানবো। এখানে রয়েছে আমাদের মানস সরোবর। এখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে কিছুটা কাশ্মীরের ভেতর দিয়ে গিয়ে পাকিস্তানে ঢুকেছে। তারপর পাকিস্তানে থেকে গিয়ে পড়েছে হচ্ছে আমাদের আরব সাগরে। এই সাইড হচ্ছে আমাদের আরব সাগর, আর এই সাইড হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। এই যে নদীটা, এই নদীর নাম হচ্ছে সিন্ধু নদী। এই সিন্ধু নদীর তীরে এখানে একটা মহাজনপদ আছে, তার নাম হচ্ছে কম্বোজ। তার নিচে এখানে রয়েছে আমাদের হচ্ছে গান্ধার। সিন্ধু নদীর উপরে রয়েছে আমাদের কম্বোজ মহাজনপদ, নিচে রয়েছে গান্ধার মহাজনপদ। এই সাইডে রয়েছে আমাদের পশ্চিমঘাট পর্বতমালা। এইদিকে এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। এখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে এই বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই যে নদীটা, এই নদীর নাম হচ্ছে গোদাবরী। আর এই জায়গার থেকে আর একখানা নদী সৃষ্টি হয়ে এটাও বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। এই নদীটার নাম হচ্ছে কৃষ্ণা। এই গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখানে একটা মহাজন পদ আছে, সেই মহাজন পদের নাম হচ্ছে অসমক। অসমক মহাজন পদ। তারপর আসি, এখান থেকে আমাদের গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে বইতে বইতে এই পশ্চিমবঙ্গের এখানে এসে দুটো ভাগ হয়ে গেছে, একটা দক্ষিণ দিকে চলে গেছে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, আর একটা বাংলাদেশে চলে গেছে গিয়ে বাংলাদেশের ভেতর দিয়েও শেষ পর্যন্ত এসে বঙ্গোপসাগরে এসে পড়েছে। যেই বাংলাদেশে ঢুকেছে গঙ্গার নাম হয়ে গেছে পদ্মা। এটা হচ্ছে গঙ্গা, এখান থেকে সৃষ্টি হয়েছে।
গঙ্গার পাশে এখান থেকে আরেকখানা নদী সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে এটা গঙ্গার সাথে মিশেছে। এই যে নদীটা, এর নাম হচ্ছে যমুনা। তারপর দেখে নেবে এই জায়গাটা একখানা মহাজন পদ আছে, তার নাম হচ্ছে মৎস্য মহাজন পদ। এই জায়গাটা রয়েছে আমাদের কুরু মহাজন পদ, কুরু। তারপর এটা হচ্ছে আমাদের মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। এখান থেকে একটা নদী সৃষ্টি হয়েছে, সৃষ্টি হয়ে পশ্চিম দিকে বইতে বইতে এই আরব সাগরে এসে পড়েছে। এই নদীর নাম হচ্ছে নর্মদা। এর উপরে এই জায়গাটায় আর একখানা মহাজন পদ আছে, তার নাম হচ্ছে চেদি। ক্লিয়ার? তারপর এখান থেকে আর একখানা নদী সৃষ্টি হয়ে এই যমুনার সাথে গিয়ে মিশেছে। এই নদীটার নাম হচ্ছে চম্বল। এই চম্বল নদীর পাশে এখানে আর একখানা মহাজন পদ আছে, তার নাম হচ্ছে অবন্তী। এর নাম হচ্ছে অবন্তী মহাজন পদ। এই চম্বল নদী আর যমুনা নদীর মাঝখানের এই জায়গাটায় আর একখানা মহাজন পদ আছে, তার নাম হচ্ছে সুরসেন। তারপর গঙ্গা যমুনার মাঝখানে যে জায়গাটা দোয়াব রয়েছে, সেই জায়গাটা আরেকখানা মহাজন পদ ছিল, তার নাম হচ্ছে বৎস। আচ্ছা, তারপর দেখে নি পশ্চিমবঙ্গের ঠিক এরকম জায়গায় একটা মহাজন পদ আছে, তার নাম হচ্ছে অঙ্গ মহাজন পদ। এই অঙ্গের রাজা ছিল কর্ণ। তারপর এখানে হচ্ছে আমাদের মগধ। তার এই জায়গাটা গঙ্গার পাশে আর একখানা মহাজন পদ আছে, তার নাম হচ্ছে কাশী। তারপর এখানে একটা মহাজন পদ রয়েছে, তার নাম হচ্ছে কৌশল মহাজন পদ। তার সাইডে এই জায়গাটা রয়েছে আমাদের মল্ল মহাজন পদ। তার এই জায়গাটা রয়েছে আমাদের ব্রিজি মহাজন পদ। আর যমুনা আর গঙ্গার ঠিক মাঝখানের এই জায়গাটায় রয়েছে আরেকখানা মহাজন পদ, তার নাম হচ্ছে পাঞ্চাল। এবার দেখে নি প্রত্যেকটা মহাজনের পদ এবং তারা কোথায় কোথায় অবস্থিত, সেগুলো আরেকবার একটু দেখে নি। প্রথমে রয়েছে আমাদের কম্বোজ, তারপরে রয়েছে গান্ধার, তারপরে রয়েছে কুরু, মৎস্য, অবন্তী, সুরসেন, চেদি, অশ্মক, অঙ্গ, মগধ, কাশী, বৎস, কৌশল, মল্ল, ব্রিজি, শেষে রয়েছে পাঞ্চাল। দেখো 16খানা মহাজন পদ হয়েছে কিনা একবার গুনে নি। কম্বোজ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা মহাজন পদ হয়েছে এবং সেগুলো কোথায় কোথায় অবস্থিত তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ম্যাপে। এরপরে যেগুলো পরীক্ষা আসে সেগুলো একবার জেনে নেব। পরীক্ষা এমন আসে যে কম্বোজ মহাজন পদের রাজধানী কোথায়, তারপর এর থেকে হয়তো কিছু একটা দুটো প্রশ্ন আসতে পারে, সেগুলো আমরা একবার জেনে নেব। তাহলে চলো জেনে নিই এক এক করে। কাশী কাশী মহাজন পদের রাজধানী হচ্ছে বারাণসী। তারপরে রয়েছে আমাদের কৌশল মহাজন পদের রাজধানী হচ্ছে আমাদের শ্রাবন্তী। অঙ্গের রাজধানী হচ্ছে চম্পানগরী। মগধের রাজধানী হচ্ছে রাজগীর। ব্রিজি রাজধানী হচ্ছে আমাদের বৈশালী। তারপরে রয়েছে আমাদের বৎসের রাজধানী হচ্ছে কৌশাম্বী। তারপর হচ্ছে সুরসেনের রাজধানী হচ্ছে আমাদের মথুরা। মৎস্যের রাজধানী হচ্ছে বিরাটনগর।
অবন্তী, অবন্তীর রাজধানী হচ্ছে আমাদের উজ্জয়িনী। তারপর রয়েছে আমাদের গান্ধার, গান্ধারের রাজধানী হচ্ছে তক্ষশিলা। কম্বোজ, কম্বোজের রাজধানী হচ্ছে আমাদের রাজপুর। তারপর কি আছে অশমোক, অশমোকের রাজধানী হচ্ছে আমাদের পোটানা। তারপর মল্ল, মল্লের রাজধানী হচ্ছে কুশীনগর। তারপর কুরু, কুরুর রাজধানী হচ্ছে আমাদের ইন্দ্রপ্রস্থ। তারপর রয়েছে চেদি, চেদির রাজধানী হচ্ছে শক্তিমাটি। এবং পাঞ্চাল, পাঞ্চালের রাজধানী হচ্ছে কাম্পিল্য। পরীক্ষায় এইরকম ধরনের কোশ্চেন আসে যে কোন মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত, তাদের নাম কি কি। এর ভেতর দুটো জিনিস গুরুত্বপূর্ণ, সেটা প্রত্যেকে মনে রাখবে। সেটা হচ্ছে এই যে ব্রিজি এবং মল্ল, এখানকার শাসন ব্যবস্থা হচ্ছে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। কোন দুটো? একটা হচ্ছে ব্রিজি, একটা হচ্ছে মল্ল। প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে নির্বাচনের মাধ্যমে শাসক নির্বাচিত হতো, একে বলা হয় প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। এই 16খানা মহাজনপদের ভেতর কেবল ব্রিজি আর হচ্ছে মল্ল আমাদের কি প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা। আশা করি এই দুটো চ্যাপ্টারে আর তোমাদের কোনো আর অসুবিধা নেই। আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে।